নমস্কার বন্ধুরা, আমি সোমনাথ। আপনারা দেখছেন অ্যাকোয়া লাইফ প্লাস চ্যানেল। আমাকে এর আগের ভিডিওতে অকৃত্রিম ভালোবাসা দেওয়ার জন্য সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজকের টপিক হচ্ছে গোল্ডফিশ মাছের ব্রিডিং করা। হ্যাঁ বন্ধুরা, গোল্ডফিশ মাছ বাড়িতে ডিম ফোটানো সম্ভব এবং খুবই সোজা। গোল্ডফিশ মাছের ব্রিডিং করানো বাড়িতে খুবই সোজা। আর এদের ছেলে মেয়ে মাছ চেনা বা কোনটা মেল কোনটা ফিমেল চেনা খুবই সোজা। আর এদের ম্যাচুরিটি বয়স হচ্ছে, মানে যে মাছটার এজ হওয়া ম্যাক্সিমাম 6 মান্থ, মানে এরকম সাইজের, হাতের মাপে দেখায় এইরকম সাইজের মাছ হয়ে গেলে জানবেন সে মাছটা ম্যাচুরিড হয়ে গেছে। আর মেল ফিমেল চেনার একটা সহজ উপায় হচ্ছে, ফিমেল মাছগুলো একটু গোলাকৃতির হয় আর মেল মাছগুলো একটু লম্বাকৃতির হয়, মানে পেটটা একটু চ্যাপ টাইপের হয়। আর ফিমেলটা দেখবেন পেটটা অনেকটাই গোল। তো যে কোনো মাছের বাচ্চা ফোটানোর আগে জানা দরকার সেই মাছের ফেভারিট, মানে তার পছন্দসই জলের পিএইচ কত। গোল্ডফিশ মাছের 6.5 এটাও হলে খুবই ভালোভাবে মাছের বাচ্চা ফোটে। আর এইবার এক ঝাঁকে কিন্তু ফুটালে বন্ধুরা হয় না, কারণ হচ্ছে হয়তো দুজোড়া ডিম দিল আর দুজোড়া ওদের ডিমগুলো খেয়ে ফেললো। সেই জন্য আমি সাজেস্ট করবো কীভাবে ডিম ফুটাবেন। বাড়িতে একটা মাটির পাত্র নেবেন, হয়তো সিমেন্টের পাত্র নেবেন, কিন্তু ভুলেও প্লাস্টিকের গামলা নেবেন না। কারণ হচ্ছে প্লাস্টিকের যে রাসায়নিক পদার্থগুলো থাকে এগুলো জলের সংস্পর্শে এসে রাসায়নিক বিক্রিয়া হয়, তার ফলে জলের পিএইচটা হঠাৎ আপ ডাউন করে। সেই জন্য আমি সাজেস্ট করবো মাটির পাত্র নিন, ম্যাক্সিমাম যেখানে 40 লিটার জল ধরে ওই রকম একটা মাটির পাত্র নিন। আর আশা করবো এর থেকে বড় জায়গা দিতে পারলে, এর থেকে আর একটু বড় জায়গা দিতে পারলে খুবই ভালো হয়। তো এইখানে জলটা দেওয়ার পরে চেষ্টা করবেন এক রাত্রির জন্য জলটাকে পুরানো করার। এক রাত্রি জলটা রেখে দিলেন, কারণ নতুন জল ডাইরেক্ট মাছ ছাড়া উচিত নয়। হ্যাঁ, কিন্তু ব্যতিক্রম চাপ কলের জলে যদি ডাইরেক্ট মাছ ছাড়েন কোনো প্রবলেম হবে না, কারণ হচ্ছে চাপ কলের জলের পিএইচটা 6.5 থেকে 7-এর মধ্যেই থাকে, তারপরে কাজ হচ্ছে। কিন্তু আর হ্যাঁ বন্ধুরা, আমি এখানে আর সেই গামলাটা, সেই বা মাটির পাত্রটা কিংবা যে সিমেন্টের গামলা নিলেন সেইখানে কোনো প্রকার বালি পাথর ইউজ করবেন না। তাহলে কি ইউজ করবেন? ঝাঁঝি। যে নর্মালি আমরা জানি, আমার বাংলাদেশের প্রিয় বন্ধুরা, আমার দেশের বন্ধুরাও আমরা ভালোভাবে চিনি যে খালে বিলে এটা খুব কমন জিনিস। হ্যাঁ, সেই ঝাঁঝিটাকে তুলে আনবেন, এনে পটাশ জলে কম করে 25 মিনিট ডুবিয়ে রাখবেন, কিন্তু নুন জলে ডুবাবেন না। আমি কিন্তু অন্য ভিডিওতে আমি সাজেস্ট করি যে নুন জল দিয়ে ওয়াশ করে নেওয়ার কথা বলি, যেখানেও জীবাণু মারে। কিন্তু এইখানে এই কারণেই বারণ করছি, কেন মাছগুলো ডিমগুলো ওই গাছে দেবে, হয়তো লবণের কারণে অনেক সময় ডিম নষ্ট হয়ে যায়। সেই জন্য আমি সাজেস্ট করব যে পটাশ জলেই শুধু ধোবেন। ধোয়ার পরে তারপরে ওই গাছগুলোকেই আবার পরিষ্কার জলে ধুয়ে নেবেন। ধুয়ে নেওয়ার পরে ওই মাটির পাত্র দেবেন। আর আপনারা যে জোড়া দুটোকে, মেল অ্যান্ড ফিমেল, যে দেখেছেন যে ডিম আনা, নিশ্চয়ই মেল ফিমেল তো চিনেছে, আমি চিনানোর একটা সিম্বল দিয়ে দিয়েছি, সে মেল ফিমেল দেখে ওইখানে দেবেন। এ কখন বুঝবেন যে তারা ডিম দেবে? যে তখন দেখবেন মেলটা ফিমেলটাকে অল টাইম চেস করছে, মানে মেল মাছটা ফিমেল মাছের পিছনে অল টাইম যাচ্ছে। তখন বুঝতে হবে যে এরা ডিম দেওয়ার জন্য রেডি। সেই মাছগুলোকে ওখানে দিতে হবে। দেওয়ার পরে ওপরটা দেওয়ার পরে যে পাত্রের ওপরটা একটা ভালো কোনো নেট জাল জাতীয় দিয়ে
বা নেট জাল নামক, যাতে মাছ যাতে লাফিয়ে বাইরে না পড়তে পারে সেই রকম কোনো জাল দিয়ে চাপা দিয়ে দিতে হবে। আশা করা যায় এই পদ্ধতিতে করলে তার পরের দিন সকালে এরা ডিম পাড়ে। এরা নর্মালি ভোরবেলাতে ডিম পেড়ে থাকে। তো ভালোভাবে বন্ধুরা দেখে নেবেন। দেখে নেওয়ার পরে দেখুন, যদি দেখেন যে এদের সম্পূর্ণ ডিম পাড়া হয়ে গেছে, তাহলে মাছগুলোকে আস্তে আস্তে তুলে নেবেন। তুলে নেওয়ার পরে ওই জলে 2 থেকে 1 ফোঁটা মালাচিগ্রিন দিয়ে দেবেন। হ্যাঁ, এটা অ্যান্টি ফাঙ্গাস। তো তাহলে ডিমগুলোতে আর ফাঙ্গাস লাগার ভয় থাকবে না। এর থেকে 2 থেকে 3 দিন পরে দেখবেন মাছের বাচ্চা ফুটে বের হচ্ছে। তো 3 দিন পরে যখন বাচ্চা বেরোলো, কিন্তু তারপরে 3 দিনে আর কিছু খেতে দেবেন না, ভুল করেও কিছু খেতে দেবেন না। আর আমি সবসময় বলি, ডিমের কুসুম কেউ খেতে দিতে যাবেন না, তার জায়গায় ইনসুফুরিয়া খাওয়ান। হ্যাঁ, ইনসুফুরিয়া একটা মাছের জন্য উত্তম, বাচ্চাদের জন্য, বাচ্চা মাছের জন্য অতি উত্তম খাবার। ওই খাবারটা খাওয়ান। এই খাবারটা কিভাবে করতে হয় আমার চ্যানেলে খুব শীঘ্রই এই বিষয়ে একটি ভিডিও আসবে। নমস্কার বন্ধুরা, আমি এখানেই ভিডিও শেষ করছি।